কুষ্টিয়া দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি। এ সময় ২ জন মাদক চোরাকারবারিকেও আটক করা হয়েছে। কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে চলমান অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মে ভোর আনুমানিক ৫:৩০টার দিকে জামালপুর বিওপির টহল দল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকায় অভিযান চালায়। এ সময় ২৫ গ্রাম হেরোইন সহ মোহাম্মদ রকি হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৫০,০০০ টাকা। এদিকে একই দিন রাত আনুমানিক ২:৩০টার দিকে শুভরাজপুর বিওপির সদস্যরা শুভরাজপুর মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ ও ১,০০০ পিস ডেক্সামেথাসেন ট্যাবলেট উদ্ধার করেন, যার আনুমানিক মূল্য ৩,৭৫,৫০০ টাকা। অন্যদিকে ১৬ মে সন্ধ্যা আনুমানিক ৭:৪০ প্রাগপুর বিওপির টহল দল গোলাম মাওলার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ সামিরুজ্জামান হিটু এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ডেক্সামেথাসেন ট্যাবলেট ও ৩১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৩৯,৩০০ টাকা। এছাড়া একই দিন রাত আনুমানিক ৯:৩০টার দিকে রামকৃষ্ণপুর বিওপির সদস্যরা মোহাম্মদপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯০০ পিস ডেক্সামেথাসেন ট্যাবলেট, ১,০০০ পিস সিপ্রোহ্যাপটাডিন ট্যাবলেট, ১১ প্যাকেট কীটনাশক এবং ১১৬ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করেন। এসব মালামালের আনুমানিক মূল্য ৫,৭৮,৬৯০ টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।